আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সুদীপ বরাবরের মতন চলে আসলাম আপনাদেরকে আজকে দেখাবো চীনা হাঁস। আর এই চীনা হাঁস কিভাবে ডিম পাড়ে, খুব সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা দেখতে আমার এই পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। দুঃখের বিষয় হচ্ছে এই আমার আগের পেজটা যেটা ছিল না, ওটা তো হ্যাক হয়ে গেছে, তার কারণে দ্বিতীয়বার মনে করেন আবার আপনাদের জন্য আমি একটু পেজ খুলেছি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। ঠিক আছে, তো সবাই আমার এই পেজটা অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। কুস্টিয়ান কমেডি ব্লগ এই নতুন পেজটা থেকে আমি আমার ভিডিওগুলো নিয়মিত দেবো ইনশাল্লাহ। তো আমি এখন ওই হাঁসের খাবার দাবার মাখাচ্ছি হাঁসকে খাবার দেওয়ার জন্য। আর তারপরে সকালবেলা আমি যা করি, প্রথমে সকালবেলা হাঁসগুলোকে বের করে, আমার প্রায় 10-12টা হাঁস ছিল, এখন সেগুলো নাই, এখন প্রায় 4টা হাঁস আছে। এর ভিতরে একটা পুরুষ হাঁস আছে আর 3টা মানে নারী হাঁস আছে। এখন মোটামুটি একটা হাঁস ডিম পাড়তেছে, খুবই ভালো লাগে আমার কাছে এই ব্যাপারগুলো। ঠিক আছে, কিন্তু ডিম পাড়ানি কিন্তু অতটাও সহজ না, হাঁসের কিন্তু অনেক পরিশ্রম করা লাগে। আর পরিশ্রম করার পরে তারপরে যাই ধরেন এত সুন্দর সুন্দর কিন্তু ডিম পাওয়া যায়। পরিশ্রম ছাড়া কিন্তু মোটেও পসিবল না। ঠিক আছে, পরিশ্রম ছাড়া কোনো কাজই কিন্তু সম্ভব না। দেখেন খুব সুন্দর সুন্দর ডিম। আর এটার ভিতরে আমি একটা তাওয়া করে দিছি যেন ওর ভিতরে ঢুকে ঢুকে ডিম পাড়তে পারে, কিন্তু ওই পুরুষ হাঁসটা মাঝে মাঝে ওর ভিতরে যায় উঠি বসে থাকে। হ্যাঁ, বিয়াদবটার কাজ। আর দেখেন সকাল করে উঠি ও মারামারি করে। ঠিক আছে, ওর কাজই খালি উল্টি পাল্টা বিয়াদব। বিয়াদবে শর্ট। ও আর এখানে আমার কয়েকটা মুরগি আছে, আমার একটা দেশি মুরগি আছে, আর হচ্ছে একটা পাকিস্তানি আছে, আর একটা লেয়ার আছে। ওই লেয়ারটাও কিন্তু ডিম পাড়তেছে, দেশিটাও ডিম পারে আর ওই পাকিস্তানিও কিন্তু ডিম পারে। এই ডিম পাড়ানোর জন্য আমি কিন্তু খুব ভালো রকম সুষম খাবার খাওয়াই। হ্যাঁ, আর আপনারা জানেন যদি সুন্দর খাবার না খাওয়ানি যায় তাহলে কিন্তু হাঁস মুরগি ডিম পারে না। ঠিক যেরকম আপনি যদি আপনার মানে ভালো কিছু পেতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে অবশ্যই কিছু না কিছু খরচ করতে হবে। হ্যাঁ, ঠিক সেই রকম আপনারা যেমন হাঁস মুরগির থেকে ডিম পাওয়ার জন্য আপনারা ভালো কিছু খাবার খাওয়ান, ঠিক সেই রকম আপনারা বাড়িতেও কিন্তু অনেক কিছু খরচ করতে পারেন। ঠিক আছে, যাই হোক, তো আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলি। সেটা হচ্ছে এই ঠান্ডার সময় হাঁসদেরকে কিন্তু একটু গুরুত্বপূর্ণ ভাবে রাখতে হয়, কারণ চীনা হাঁস এই হাঁস কিন্তু পানিতে পালা লাগে না। এই হাঁস কিন্তু সাধারণত নর্মালি পানি বাদে এই হাঁস পালন করা যায়। বাড়িতে দেখা যাচ্ছে গ্রামের বাড়িতে যাদের আছে তাদের সুবিধাটা অনেক বেশি, কারণ তারা 3-4টা 5টা 10টা হাঁস একবারে পুষতে পারে। দেখেন আমি সকালবেলা তাদেরকে খাবার মিশাই দিছি, পানি দিয়েছি, তারা কিন্তু মনে করেন যে সকালবেলা করে খাবারগুলা খাস। আমার কাছে এই দৃশ্যগুলা দেখতে ভালো লাগে। আর তারপরে একটা বিষয় হচ্ছে এই হাঁসগুলা কিন্তু সকালবেলা করে খাবারটা দেওয়া অত্যন্ত জরুরি, কারণ হাঁসকে যদি আপনি সঠিকভাবে খাবার না দেন তাহলে কিন্তু তারা পুষ্টির অভাবে তারা কিন্তু ডিম পাড়তে পারবে না। দেখা যাচ্ছে ডিমগুলো ওই 1-2 দিন পর পর পারবে। ঠিক আছে, দেখেন সবসময় বড়টা খালি মারামারি করে। হ্যাঁ, ওই বিয়াদবটার কাজই হচ্ছে সবসময় মারামারি করা। আর ওই হাঁসের ভিতরে যে মুরগি থাকে তো, আর তারপরে মনে করেন ওই মুরগিরাও মাঝে মাঝে মনে করেন ওই হাঁসকে ডিস্টার্ব করে। কি করবো, ওই এক জায়গাতেই সবসময় মানে সবগুলা পালা লাগে, তো মানে জায়গার সংকট, ওই অল্প জায়গার ভিতরে মনে করেন সুন্দর পরিবেশ করে আপনি যেভাবে ভালো করে মানে রাখা যায়, এই মারামারি হুড়োহুড়ি পাড়াপাড়ি এর ভিতরেই কিন্তু চলছে ওদের জীব। ঠিক আছে, অনেক সংগ্রাম। দেখেন একটা কাজ দেখেছেন, আবার খাবারের ভিতর মতো পা চালা দিচ্ছে, এর কাজই খালি সবসময় উল্টি পাল্টা। আর ওরা কয়টা খাই ওই টুকার উপরে বসে আছে, উপর দিয়ে বসে থাকি রোদ তাপাচ্ছে, সকালবেলা করে রোদ তাপায়। আর এই যে বড় এই যে এটা মনে করেন এটা ড্রাগন সাইজের, হ্যাঁ, প্রায় 4 থেকে 5 কেজি ওজন। আর এইটি যদি মনে করেন যে কারো ধরে না, ওরা একবারে মাথা টাথা অন্যরকম করে ফেলে। হ্যাঁ, মানে অন্যরকম একটা এই করে দেখলে। আর এই যে টাইগার মুরগি না, সরি, এটা হচ্ছে এই লেয়ার মুরগি কিন্তু প্রচুর পরিমাণে ডিম পারে, কিন্তু লেয়ার মুরগি একটু সুন্দর করে ভালো করে পরিবেশ করে শুধু রাখবেন। হ্যাঁ, তো বন্ধুরা আমি ভিডিও থেকে চলে যাচ্ছি, আবার নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।